নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব ধনু রাশির মানুষদের এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থানটি কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা ও সম্পর্কের জায়গা ঠিক কিরকম থাকবে। এছাড়া থাকছে আপনাদের জন্য শুভ রং ও শুভ দিনগুলি ঠিক কি কি এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। ধনু রাশির অধিপতি দেবতা যেহেতু বৃহস্পতি, তাই সর্বপ্রথম আজ আমরা বৃহস্পতির গোচর বা বৃহস্পতির সঞ্চার থেকে আলোচনার মূল পর্বে প্রবেশ করব। বৃহস্পতি 6th হাউসে বিরাজমান থাকছে পুরো মাসটিতেই, এবং এই বৃহস্পতি মাসের প্রথম 4টি দিন বক্রগতিতে থাকছে এবং 4th ফেব্রুয়ারি বৃহস্পতি তার গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে ফিরছে। মঙ্গল থাকছে বক্রগতির মঙ্গল 24th ফেব্রুয়ারি পর্যন্ত 7th হাউসে অবস্থান করে থাকছে, এবং এই একই অবস্থানে 24th ফেব্রুয়ারি মঙ্গলও তার গতি পরিবর্তন করবে, বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। যে কোনো ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। পুরো মাসটি জুড়ে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে একটা প্রতিকূলতা বা বাধার সম্মুখীন হতে দেখা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের। শুক্র অবস্থান করে থাকছে চতুর্থে, এবং এই একই অবস্থানে রাহুও অবস্থান করে থাকছে। আর গুরুত্বপূর্ণ হলো শুক্র ও রাহু এই একই অবস্থানে একই নক্ষত্র অর্থাৎ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বিরাজমান থাকছে। কেতু অবস্থান করে থাকছে দশমে। মাসের প্রথম 11টি দিন রবি বিরাজমান থাকছে 2nd হাউসে। 12ই ফেব্রুয়ারি রবি সঞ্চার করে যাবে 3rd হাউসে, এবং এই একই ঘরে অর্থাৎ এই 3rd হাউসে শনিও কিন্তু তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে পুরো মাসটাই থাকছে। একই সঙ্গে বুধ মাসের প্রথম 10টি দিন থাকছে 2nd হাউসে, এবং 11ই ফেব্রুয়ারি বুধ 3rd হাউসে সঞ্চার করে যাবে। এর পরবর্তীতে 27 ফেব্রুয়ারি বুধ 4th হাউসে সঞ্চার করে যাচ্ছে। এই থাকছে ধনুরাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব ধনুরাশির শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হতে হবে, বিশেষ করে পেটের সমস্যা বা কিডনি বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা কিন্তু বিশেষভাবে লক্ষিত হওয়ার সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে কোনো হসপিটালাইজেশনের একটা আশঙ্কাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যারা লোন বা ঋণের দেনায় জর্জরিত তাদের ক্ষেত্রে এই মাস বিশেষ কোনো সিদ্ধান্তের মাধ্যমে একটা সমাধানের পথ কিন্তু খুলতে লক্ষিত হতে পারে। যারা আইনি আদালতের সমস্যার সঙ্গে অলরেডি যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ সহনশীলতা প্রয়োজন। এ মাস কিন্তু খুব একটা অনুকূলে থাকছে না, নতুন করে কোনো সমস্যায় জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু দেখা যেতে পারে। ইনকামের ক্ষেত্রে বলবো অর্থাগমের জায়গায় বিশেষ কোনো পরিবর্তন আসবে না, তবে ব্যয়ভাবে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনাদের এক্সপেন্স কিন্তু আর্নিং সোর্সের তুলনায় অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে যাবে। কিছু ক্ষেত্রে একটা বার্ডেন তৈরি হতেও লক্ষিত হতে পারে। কর্মজীবন বা নিজস্ব জীবন সম্পর্কে কোনো রকম ভাবেই রিস্ক নেওয়াটা কিন্তু ঠিক হবে না এই ফেব্রুয়ারি মাসে। রিস্ক টেকিং মনোভাব থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে হবে। যে কোনো বিষয় সম্পর্কে সঠিকভাবে অ্যানালাইসিস করে তবেই কিন্তু সেই পথে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে একটু বুঝে শুনে গুনে গুনে পা ফেলতে হবে। পিতামাতার ক্ষেত্রে বলবো এই মাস সন্তানের সাফল্য ও একাগ্রতার মাধ্যমে যে কোনো পরিশ্রমের ফলটা যেমন তারা পাবে, সাথে সাথে সন্তানের সাথে একটা মনোমালিন্যের জায়গাও কিন্তু তৈরি হতে দেখা যাবে। সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, এবং কিছু ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু সচেতন থাকতে হবে। যারা রিলেশনশিপের সঙ্গে জড়িত রয়েছেন বা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু খুব একটা পজিটিভ থাকছে না, বরং ব্রেকআপ হওয়ার অত্যন্ত প্রবল চান্সেস থাকবে।
সম্পর্কের মধ্যে তিক্ততা বা ডিস্টেন্স বা একটা ইগনোরেন্স কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে লক্ষিত হবে। নতুন কোনো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই মাস কিন্তু মোটেই শুভ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো এই মাস খুব একটা অনুকূলে থাকছে না, বরং রিলেশনের ডিস্টেন্স ক্রমেই বাড়তে লক্ষিত হতে পারে। কোথাও কোথাও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ারও কিন্তু একটা চান্সেস থাকছে, স্পেশালি মাসের প্রথম 3টি সপ্তাহ। শেষ সপ্তাহটা ধীরে ধীরে কিন্তু সম্পর্ক কিছুটা মসৃণ হতে শুরু করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাস অত্যন্ত প্রতিকূলতাপূর্ণ একটা সময় বয়ে আনবে। কোথাও কোথাও টিচারদের সঙ্গে একটা মতভেদ বা একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যেতে পারে। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আবার যথেষ্ট শুভ থাকছে। যারা গভর্নমেন্টের সঙ্গে কর্মরত বা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করেন বা গভর্নমেন্টের থেকে কোনো কন্ট্রাক্ট নিয়ে কোনো কাজ করিয়ে থাকেন বা নিজে করেন, এই উভয় ক্ষেত্রেই কিন্তু এই মাসের প্রথম 2টো সপ্তাহ শুভ থাকলেও শেষ 2টি সপ্তাহে কিন্তু কর্মের জায়গায় খানিকটা প্রেশার বা চাপ বৃদ্ধি পেতে লক্ষিত হতে পারে। যারা ডাক্তার, লয়ার বা টিচার প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো এই মাস খানিকটা মিশ্র ফলাফল আনতে চলেছে তাদের ক্ষেত্রে। নিজেদের টেম্পারমেন্টকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে, নতবা সমস্যা দীর্ঘায়িত হবে এবং কিছু ক্ষেত্রে সম্মানহানিরও কিন্তু আশঙ্কা থাকছে। ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত মানুষদের ক্ষেত্রে বলবো এই মাস অতীব শুভ থাকতে চলেছে। অর্থাৎ যারা নৃত্যশিল্পী, নাট্যশিল্পী, অভিনয় জগতের সঙ্গে যুক্ত, যারা কন্টেন্ট ক্রিয়েটার বা বিভিন্নভাবে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস লিঙ্ক বা কমিউনিকেশনের বৃদ্ধির মাধ্যমে ক্যারিয়ারে এক অন্যতম গ্রোথ কিন্তু আনতে চলেছে। অর্থাৎ ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ থাকতে চলেছে। যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা সেলস প্রোফাইল বা ব্যাংকিং সেক্টর বা মানি মার্কেট বা শেয়ার মার্কেট বা বিভিন্ন কোনো লোন সংক্রান্ত কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, তাদের সকল জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথম 3টি সপ্তাহ বিশেষ শুভ থাকছে। যারা নতুন জব সার্চ করছেন সেক্ষেত্রে বলবো এই মাসের শেষ ভাগ নতুন জবের ক্ষেত্রে বিশেষভাবে কোনো ভালো ফলাফল আপনারা পাবেন বা ভালো সুখবর একটা পাওয়ার চান্সেস থাকছে। 24 তারিখের পরবর্তী সময়কাল কিন্তু বিশেষভাবে শুভ থাকছে। অর্থাৎ যারা নতুন জবের জন্য ট্রাই করছেন তাদেরকে বলবো 24 তারিখের পরবর্তী সময়কালে যদি ট্রাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সাফল্য নিশ্চিত। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু প্রবলভাবে একটা রং ইনভেস্টমেন্টের প্রবণতা থাকছে। সুতরাং ইনভেস্টমেন্ট করার পূর্বে অ্যানালাইসিস করাটা কিন্তু ভীষণ জরুরি। সেক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা রিয়েল এস্টেটের কর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ জমি বাড়ি সংক্রান্ত কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত, সেই সমস্ত বিষয় কিন্তু আপনাদের একটু সতর্কতা প্রয়োজন। বা সেই ধরনের যারা রিয়েল এস্টেটের কর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু ফিনান্সিয়াল লস হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকছে, কারণ মঙ্গল বক্রী অবস্থায় থাকছে 24 তারিখ পর্যন্ত, আর মঙ্গল কিন্তু ইন্ডিকেট করে থাকে ভূমি বা ল্যান্ডকে। সুতরাং সেই দিকে কিন্তু যথেষ্ট সচেতনতা প্রয়োজন। মোটামুটি ভাবে যদি বলা যায় ফিনান্সিয়ালি দিক একটা মিশ্র ফলাফল থাকবে এই পুরো ফেব্রুয়ারি মাসটায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সচেতন হতে হবে নিজেদের পারিবারিক সম্পর্কের জায়গায় কিন্তু একটা ভাঙন বা ব্রেকআপ বা একটা দূরত্ব বা একটা ইগনোরেন্সের মতো পরিবেশ কিন্তু সৃষ্টি হবে। আপনাদের জন্য এই পুরো মাসটি জুড়ে যে শুভ রং থাকবে তা হবে হলুদ এবং সবুজ। হলুদ কিন্তু এমনিও নিয়মিত ভাবেও আমি সর্বক্ষেত্রেই বলে থাকি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে শুভ রং থাকে হলুদ। এছাড়া আপনাদের জন্য যে শুভ দিনগুলি থাকবে তা হবে 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 20 তারিখ এবং 26 তারিখ। এই ডেটগুলোতে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কর্ম থেকে থাকে আপনারা শিডিউল করতে পারেন। আশা করছি সফলতা পাবেন। এছাড়া এই মাসে আপনাদের জন্য একটা ছোট্ট টোটকা থাকবে, তা হচ্ছে যে স্নানের জলে যদি আপনারা একটুখানি হলুদ গুঁড়ো মিশিয়ে যদি আপনারা স্নান করতে পারে, তবে বলবো যে খানিকটা টেম্পারমেন্ট আপনাদের কন্ট্রোল হবে বা কিছু ক্ষেত্রে কিন্তু এটা আপনাদের প্রতিকারের মতো কাজ করবে।
এছাড়াও ধনুরাশির সকল মানুষ কিন্তু এটা যদি সারা বছরও করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়, কারণ আপনাদের অধিপতি দেবতা বৃহস্পতি। আর হলুদ দিয়ে স্নান করা মানে বৃহস্পতিকে কিন্তু খানিকটা অ্যাক্টিভ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া যায়। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।